আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি লাউ রান্না করব। তো আমি লাউ এইভাবে কেটে নিয়েছি। তা চলুন আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার ভিডিওর পাশে থাকুন। চলুন লাউ রান্না করানো যাক। তো আপুরা, আমি চুলাতে বসিয়ে দিলাম লাউ। তো এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অন করে দিলাম। এবারে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও লবণ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কাটা দিয়ে দিব। দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। তো এবার আমি ঢেকে দেবো আপুরা, এখনই আমি নাড়া দেব না। তো আপুরা, এবার আমি লাউ নাড়া দেব। আর অনেক কচি লাউ, লাউ দিয়ে আল্লাহর রহমতে পানিও বের হয়েছে। এই পানি দিয়েই আমি লাউ রান্না করে ফেলবো, আমি আর কোনো রকমের পানি দিব না। আর এখনকার লাউ তো সিদ্ধ হবেই, যেহেতু কেমিক্যাল ছাড়া। আর কয়েকদিন গেলেই আর এরকম মজাদার লাউ পাওয়া যাবে না। যেগুলো লাউ পাওয়া যাবে সেগুলো তো একদমই সিদ্ধ হতে চাবে না, খেতেও তেমন ভালো লাগবে না। আর এখনকার লাউ ভালো লাগতেছে খেতে। তারপরে আমি ঢেকে দেব। আপুরা দেখুন, লাউ অল্প একটু হয়ে গেল, আর একদম কচি লাউ। আল্লাহর রহমতে কত সুন্দর সিদ্ধ হয়ে আসছে। তো এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার আসছে আপুরা। এবারে আমি আবারও একটু ঢেকে দেব। লাউ হয়েই আসছে, কিন্তু আরেকটু আমি জাল দেব। আপুরা,
লাউ রান্না হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব আপুরা। আপুরা নামিয়ে নিয়ে আসলাম লাউ তরকারি। তো আপনারাও কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন, দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।